যেই আওয়ামী লীগ এই কাজগুলো বিএনপির সাথে করেছে, সেই বিএনপি যদি এটা ভুলে যায় এবং স্বৈরাচারদেরকে ওই স্পেসটা দেয়, তাহলে তো আমি এটা নিশ্চিত এবং নির্দ্বিধায় আজকে বলি যে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের দ্বারাই বিএনপির শেষ হবে। এই জন্যই কি বলেছেন যে কথাটা বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে রাজনীতি করে, এর প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগের যারা রাজনীতি করতো এই ব্যক্তিগুলোর কথা যদি বলি, আপনি বলেছেন, আমি প্রশ্নটা আবারও যাই, যে আওয়ামী লীগ যারা করতেন তারা এনসিপি থেকে মনোনয়ন পেতে পারে। না, আমি আবার এই শব্দটা টার্গেট একটু করে কি কারেক্ট করি। বলেছেন? সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা করতো এরকম না, শব্দটা লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগের যারা নিরপরাধ ছিল, যারা গণহত্যার সাথে জড়িত ছিল না, যারা জুলাই অভ্যুত্থান বিরোধী ছিল না, এই যে অংশটা, তারা যদি চায় এনসিপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দলে রাজনীতি করতে, তাহলে ওই নিরপরাধ মানুষদের এই রাজনীতি করার অধিকারটা থাকা উচিত এবং তাদেরকে অ্যাকোমোডেট করা উচিত। অন্যথায় যেটাতে আগ্রহী তাকে যদি আপনি কোথাও স্পেস না দেন, সে তো আগের জায়গায় ফিরে যাবে। আওয়ামী লীগের প্রতি বিএনপির মনোভাবটাকে কিভাবে দেখছেন? যেহেতু গতকাল অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই এবং দিল্লিতে দাফন হয়ে গেছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন, এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি এবং এটার জন্য তাকে ধন্যবাদও জানাই, কিন্তু কথার সাথে আসলে কাজের মিল থাকতে হবে। যদি আমরা মাঠ পর্যায়ে এটার বাস্তবতা দেখি, যদি আমরা দেখি যারা প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে কিংবা সেন্ট্রালি আওয়ামী লীগের 2, 4, 5, 10, 20 জন এরকম ছিল যারা কালপ্রিট, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার আওয়ামী লীগ বানিয়েছে, যারা ওই বিএনপিরই অসংখ্য নেতা কর্মীকে জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, ঘরে বাড়িতে থাকতে দেয় নাই। জামায়াতের তো করেছেই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের তো করেছে, বিএনপি কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী। এখন তারা যদি তাদের নিকট অতীত ভুলে যায় যে তাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, কিভাবে বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলের ঘানি টানতে হয়েছে, তাকে সেখানে পয়জনিং করা হয়েছে, তাকে এক প্রকার হত্যাই করা হয়েছে। আমরা শেষ দিকে যখন তাকে দেখলাম যে তার হাতগুলো কিভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল, এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আসলে। তাহলে যেই আওয়ামী লীগ এই কাজগুলো বিএনপির সাথে করেছে, সেই বিএনপি যদি এটা ভুলে যায় এবং স্বৈরাচারদেরকে ওই স্পেসটা দেয়, তাহলে তো আমি এটা নিশ্চিত এবং নির্দ্বিধায় আজকে বলি যে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের দ্বারাই বিএনপির শেষ হবে। এটা হচ্ছে বাস্তবতা, যদি তারা এই সুযোগটা দেয়। তো আমরা চাই যে তারা যেন স্পেসটা না দেয়, তারা যেন যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থাটা নেয়। এবং গতকালকে যেটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ রয়েছে, সেই বিচারটা করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনোদিন সম্ভব নয়, এবং স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের যে ভারতে, যেখানে তাদের দিল্লিতে তাদের অ্যাকচুয়ালি জন্ম, সেখানে তাদের দাফন হয়ে গিয়েছে। সো আমরা চাই যে এই যে লাইন, এই লাইনে বিএনপি থাকুক, এবং এই ক্ষেত্রে আমাদের সবার, যারা আমরা অভ্যুত্থানে একসাথে ছিলাম, আমাদের সবার সমর্থন থাকবে।